ডিওয়াইএফআই এর তরফে স্বাস্থ্য মেলার আয়োজন করা হলো। উল্লেখ্য 2002 সালের 17 আগস্ট ধূপগুড়ি সিপিআইএম পার্টি অফিসে কেএলওর গুলিতে 5 জন সিপিএম কর্মীর মৃত্যু হয়। প্রতি বছর তাদের স্মরণে স্বাস্থ্য মেলার আয়োজন করেন ডিওয়াইএফআই। তবে এবছর 17 আগস্ট চিকিৎসকদের আরজিকর কাণ্ডে কর্মবিরতি থাকার দরুন স্বাস্থ্য মেলার আয়োজন করতে পারেনি বামপন্থী যুব সংগঠন। সেই কারণে 26 আগস্ট সোমবার ধূপগুড়ির গদেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের গদেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে এই 5 জন সিপিআইএম কর্মীর স্মরণে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিনের এই স্বাস্থ্য শিবিরে গদেয়ারকুঠি সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার রোগীরা বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দেখান এবং বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। আমাদের পঞ্চশহীদকে স্মরণে রেখে এই প্রোগ্রাম প্রত্যেকবার 17 আগস্ট হয়। যেহেতু 2002 সালের 17 আগস্ট কেএলও জঙ্গিদের দ্বারা আমাদের 5 জন কমরেড শহীদ হয়েছিলেন। 17 তারিখে আইএমের সর্বভারতীয় বন্ধের জন্য সেদিন আমরা স্বাস্থ্য মেলা স্থগিত রাখি। আজকে গদেয়ারকুঠি হাই স্কুলে এই স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হলো। এখনও পর্যন্ত হাজার ছাড়িয়ে গেছে যে মানুষ, হাজারেরও বেশি মানুষ এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, ওষুধ নিয়েছেন। আমরা আশা করছি আগামী দিনে আরও মানুষ আমাদের এই শিবিরে সাড়া দেবেন, সহযোগিতা করবেন, এই আশা আমরা রাখছি। এখানে ছিল চক্ষুরোগ বিশেষজ্ঞ, দন্তরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান ছিল এবং শিশুরোগ বিশেষজ্ঞ এরাও ছিল। এখনও পর্যন্ত বহু মানুষ আমাদের সহযোগিতা করেছে। এই গ্রামীণ এলাকারই বেশি আমাদের গদেয়ারকুঠি এলাকার আছে। এখানে ঝাড়ালতা 1, শালবাড়ি 1, শালবাড়ি 2, মাগুরমারি 2 এই অংশের মানুষ এখানে এসেছে। উত্তোলনের মধ্য দিয়ে পঞ্চশহীদকে স্মরণ করে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে আমাদের কাজ, আজকের যে স্বাস্থ্য মেলার কাজ, সেটা শুরু হয়েছে। বিনা পয়সায় দেওয়া হচ্ছে। এছাড়াও যাদের চশমার প্রয়োজন আছে তাদের চশমা দেওয়া হচ্ছে এবং যাদের চক্ষু অপারেশনের প্রয়োজন আছে তারা চাইলে আজকেই তারা যেতে পারেন। তাদের সম্পূর্ণ বিনা খরচে তাদের চক্ষু পরীক্ষার অপারেশনের কাজ করা হবে। নূর আলম, সভাপতি, ডিওয়াইএফআই, জলপাইগুড়ি জেলা কমিটি।